তখন তাকে বক বক করে ভালো কাপড়গুলো নষ্ট করে দেয়। এবার কাপড় কাচবো তারপরে ডেকে দেবো। পরের কাপড় কাচতে কাচতে নিজের জীবনটা শেষ হয়ে গেল, আর নিজের ছেলেটাকে আমি ধুলার মাঝে শুয়ে রেখেছি। কতক্ষণ আমি তারপরে বাকি কাপড়গুলো কাজ এখন তাহলে দেখে যাবো আমি ঢুকবো মানুষের হয়নি এখনো। কি সুন্দর একটা মেয়ে রে, প্রতিদিন আসে। হ্যাঁ তাই তো দেখি বাবা যেভাবে ঠ্যাক ঠ্যাক করে উঠি ঘুম থেকে তাই বাবা মা এরকম একটা মেয়ে দেখে আমার তুই দিস তো বলিও মাসি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমার মায়ের খেলে আমার মা কখন চিনতে কাটলো? বাবা তুই এত মিথ্যা কথা বলছিস? বলছে মাসি তুমি আমার চিমটি মাত্র পাকুর কাছে গেলাম। কি একটা আমি কি তোমাকে তাই বললাম নাকি? কি বললি? আমি বললাম ও মাসি তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওই মেয়েটি বলছে মাসি তুমি আমায় চিনতে পারছো কিনা। আমি আবার শুনলাম যে চিমটি মারার পর। ও মাসি কি তুমি আমাকে চিনতে পারোনি? না রে মা, সত্যি বলছি আমি তো তোকে চিনতেই পারছি না। সত্যি সত্যি চিনতে পারোনি? ভালো করে দেখো না। ও বাবা আস্তে আস্তে। না মা আমি তোকে চিনতে পারছি না। মা কি তুই শুনে কি শ্যাম্পুর গন্ধ? আজকালকার ফেব্রিক গুলোর শ্যাম্পু করা চুল, তাদেরকে দেখলে আমি করি শুধু ভুল। ভুলই তো করি, ভালো দেখলে তো হবে না, ভাগ্যে থাকতে হবে তাই না? একটা মেয়ে দেখে মাসি গো কি আমাকে তুমি সত্যি সত্যি চিনতে পারোনি? না রে মা না, আমার তো মনে হয় আমি তোকে কোনোদিন দেখিনি। চিনো না গো